নাই। আমরা এখানে 15 বছর এখানে বসবাস করতেছি, কেউ 20 বছর, কেউ 25 বছর। এখানে কোনো রাস্তা নাই, ময়লা ফেলার কোনো রাস্তা নাই, কোনো সরেস লাইন নাই। আমাদের অনেক কষ্ট, আমাদের চেয়ারম্যান এসে আমাদের একটা রাস্তা বের করে দিছে, আমরা তার জন্য অনেক খুশি। আমাদের একটা ডেলিভারি রোগী বেরোতে পারে না, আমাদের একটা লাশ বেরোতে পারে না, আমাদের একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, আমরা অনেক সমস্যায় আছি। আমরা চেয়ারম্যানের কাছে দাবি জানাইছি, চেয়ারম্যান আইসা, আলী মেম্বার আইসা, এই যে চেয়ারম্যানের ভাগনা আমিম হাসান আইসা আমাদের সরকারের রাস্তা করে দিছে, আমরা অনেক খুশি। আজকে সন্ত্রাসীরা আইসা আজকে আমাদের রাস্তা ভেঙে দেওয়া হয়েছে। কেন ভেঙে দেওয়া হলো আমরা তার বিচার চাই। এই রাস্তা আমাদের সামনে নতুন করে গড়ে দেওয়া হইব, আমরা তার বিচার চাই। আমাদের রক্ত পানি করা রাস্তা ইট সিমেন্ট দিয়ে গাঁথা হয়েছে, আমাদের রাস্তা ভেঙে দেওয়া হয়েছে, আমরা তার বিচার চাই। দাবিটা কার কাছে জানাচ্ছেন? চেয়ারম্যানের কাছে। আমাদের রাস্তা সমাধান দিবে, চেয়ারম্যান এসে আমাদের সাথে সমাধান করবো। আমরা রাস্তা সন্ত্রাসীরা আইসা কেন আমাদের রাস্তা আজকে ভেঙে দেওয়া হলো? আমাদের রাস্তা সুন্দর করে গড়া হয়েছে, ইট সিমেন্ট সবার রক্তে গড়া, এই টাকার সিমেন্ট কেন ভেঙে দেওয়া হয়েছে আজকে? সেই সন্ত্রাসের বিচার চাই, রাস্তা চাই, আমাদের একটাই দাবি, রাস্তা চাই। আমরা শেখ হাসিনার লোক, আমরা বঙ্গবন্ধুর লোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 20 বছর যাবত আমরা এখানে বাড়ি করছি, কেউ 2 শতাংশ জায়গা, কেউ 1 শতাংশ, কেউ 3 শতাংশ। আমরা কিনা রোড আমরা নিজেরা সেরে রোড বানাইছি। রোড বানানোর পর এখন মেন রোড যেটা আমাদের মুখে, সেই রোডটা নাই। তো চেয়ারম্যান যেইভাবে যে কোনো এক উছিলায় আমাদের একটা রোড কইরা দিছে। রোড কইরা দেওয়ার পরে এই রোড আমরা যারা মহল্লাবাসী আছি তারা সবাই মিলা টাকা পয়সা উঠায়া আমরা সেই রোডের গিটার গাঁথনি করছি, কলম করছি। করার পরে আজকে সন্ত্রাসীরা সেই রোড আজকে ভেঙে দিছে। আমাদের দাবি একটাই চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে আমাদের রোড ক্লিয়ার করে দিব, আমরা এখান থেকে চলে যাবো, আমাদের আর কোনো দাবি নাই। ফজলু চেয়ারম্যান, কালন্দি ইউনিয়নের ফজলু চেয়ারম্যান, 7 নম্বর ওয়ার্ড, আমাদের হচ্ছে 7 নম্বর ওয়ার্ড, কালন্দি ইউনিয়ন, ফজলু চেয়ারম্যান আমাদের।